মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কিছু গুজব কিন্তু বিগত যে স্বৈরাচার সরকার তার দোসররা কিছু গুজব ছড়িয়েছে। তার ভিতরে অন্যতম হলো লাশের সংখ্যা এবং দ্বিতীয়টি হলো পানির দাম। তো এখানে আপনারা কিছু সাংবাদিক দেখবেন, বৈশাখী চ্যানেলের একটি সাংবাদিক ওখানে কিন্তু একটি সার্ভে করছে, যেখানে আশপাশে যতগুলো দোকান আছে সবগুলো দোকানে জিজ্ঞেস করছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞেস করছে, কিন্তু কেউই এই যে পানির দাম নিয়ে কিছু বলতে পারে নাই। তারা এটা হাস্যকর হিসাবে বর্ণনা করছে, কারণ এরকম কিছু সেখানে ঘটে নাই। যেটা আপনার হচ্ছে একটি স্টেডিয়ামের ঘটনা ছিল, সেটাকে তারা কিন্তু নতুন করে ইয়ে করছে। এবং দ্বিতীয়ত লাশের সংখ্যা, এখানে আমার একটি কথা হলো যে লাশের সংখ্যা যতই হোক, হ্যাঁ, এখানে যাদের সন্তান নিহত হয়েছে বা শহীদ হয়েছে, তারা এই যে তাদের যে সন্তানের যে লাশ তারা যদি না পায়, তাহলে তারা সাংবাদিকদের ইনফর্ম করুক, তারা সংবাদ সম্মেলন করুক। হ্যাঁ, তো লাশের সংখ্যা নিয়ে এখানে কোনো ধরনের বিভ্রান্ত ছড়ানোর কোনো অপশন নাই, কারণ লাশ যে কয়টা সে কয়টাই পাবে, একটাও কম না একটাও বেশি না। কারণ হলো কিছু লাশ ছিল যাদের মানে পরিচয় শনাক্ত খুবই দ্রুহ ব্যাপার, কারণ হচ্ছে তাদের 100% পুড়ে গিয়েছিল এবং মুখমণ্ডল সহ সব কিছু বিকৃত হয়ে গেছিলো। তাদের ডিএনএর মাধ্যমে কিন্তু তাদের টেস্ট করা যাবে। সেই সংখ্যাটা 6 থেকে 7 জন। তো এখানে বাকি যে লাশগুলো তারা সেগুলো কিন্তু পেয়ে গেছে। তো এই যে লাশের সংখ্যা, এই সংখ্যাটাও কিন্তু সংখ্যাটা নিয়েও কিন্তু তারা রাজনীতি করার চেষ্টা করছে। তো সরকারের যেহেতু একটু টাইম লাগে, যেহেতু একজনের ডিএনএ টেস্ট করার কিন্তু 2-1 ঘন্টার ব্যাপার না, ডিএনএ টেস্ট করতে অন্তত 5-7 দিন পর্যন্ত লেগে যেতে পারে, হ্যাঁ, বা তারও বেশি টাইম লাগে। এই জন্য একটু বিলম্বিত হচ্ছে। তো কারো ছেলে মেয়ে যদি না পান, তাহলে সংবাদ সম্মেলন করুন আপনারা। হ্যাঁ, তো লাশের সংখ্যা নিয়ে এখানে কোনো ধরনের রাজনীতি করার কোনো অপশন নেই। তো ভিডিওটি এ পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।